Assalamu alaikum. Thank you very much to all my students to join with my class. Today I will discuss the poem of class 9 and 10, The Two Mothers Remembered by Joan Snow Duncanson. It is the in Unit 11 and Lesson 3 in your textbook. First of all, we will discuss the poem and then we will discuss the questions of SSC or any others in the 2016 2026 SSC exam for ওকে দেখো তোমাদের এই কবিতাটা 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাতে কবিতা এবং স্টোরি থেকে 20 নম্বর বরাদ্দ সেই ক্ষেত্রে তোমাদের কবিতা বাদ দিয়ে তোমরা চিন্তা করতে পারবে না দেখো আমরা কবিতাটা শুরু করি আগে কবিতাটা পড়বো তারপর আমরা কবিতা থেকে কোশ্চেনের অ্যান্সার আমরা একটু সলভ করে নেব এর বেশি আমাদের কিছু নাই দেখো ফার্স্ট অফ অল কবি বলেছেন আই হ্যাড টু মাদার্স আমার দুজন মা ছিল দুজন মা ছিল একটা মানুষের দুজন কিভাবে মা হয় আমরা একটা ছবি দেখে আমরা দেখো এই যে দেখো একটা মানুষ একটা মানুষ একটা মানুষ এই তিনজনই কিন্তু একটা মানুষ ওনার এই একটা বয়স এই একটা বয়স এই একটা বয়স কিন্তু মানুষ কিন্তু একটাই এভাবে কবি চিন্তা করেছেন তার মাকে দুইজন মা হিসাবে তোমরা কবিতা পড়তে পড়তে আরো অনেক বেশি জেনে যাবে আমরা শুরু করি দেখো I had two mothers I claim এবং দুজনই মা two mothers I claim আমি দাবি করি ক্লেম মানে কি ক্লেম মানে হচ্ছে দাবি করা আমরা এই শব্দার্থগুলো এদিকে দেখতে পারি এই যে এই পাশে আমরা চাইলেও শব্দার্থগুলো দেখতে পারি two mothers I claim দুজন মাই আমি দাবি করি তারপরে দেখো টু ডিফারেন্ট পিপল দুজন ভিন্ন মানুষ টু ডিফারেন্ট পিপল মানে কি দুজন ভিন্ন মানুষ ইয়েট উইথ দ্য সেম নেম যদিও তাদের দুজনের কি একই নেম একই নাম দেখো ইয়েট উইথ দ্য সেম নেম দুজন মানুষ কিন্তু তাদের নাম কি একই নাম তারপরে দেখো টু সেপারেট উইমেন তারা কি ভিন্ন দুইজন মহিলা ভিন্ন দুইজন মেয়ে মানুষ ডাইভার্স বাই ডিজাইন এবং তারা তারা তাদের যে আকৃতি সেই আকৃতিতে তারা কি ভিন্ন একে অপরের থেকে কি ভিন্ন ডিজাইন মানে কি ডিজাইন মানে হচ্ছে তাদের যে অবয়ব সে অবয়ব কি ভিন্ন একজন একজনের চাইতে ভিন্ন তারপর 4 নাম্বার লাইন দেখো আমরা লাইনগুলো এইভাবে করে দিছি আমাদের বইতে হচ্ছে 137 নাম্বার পেজে এই কবিতাটা আমরা বইয়ের পেজগুলো একটু হিজিবিজি আমাদের কাছে মনে হয় সেজন্য আমরা এটাকে এভাবে পড়তেছি হ্যাঁ তোমরা দেখে নাও বাট আই লাভ দেম বোথ আমি তাদের দুজনকেই ভালোবাসি কেন ভালোবাসি বিকজ দে ওয়ার মাইন তারা আমারই তো তারা আমারই মা তাই না এই দুজন মানুষ তো একই ব্যক্তি সুতরাং একজন কি একজনই মানুষ নেক্সট স্ট্যান্সা দেখো দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার প্রথম ব্যক্তি হচ্ছেন মা হু ক্যারিড মি হেয়ার যে আমাকে এখানে এনেছেন মানে গর্ভে ধারণ করেছেন ক্যারিড মি হেয়ার মানে কি আমাকে গর্ভে ধারণ করেছেন আমার প্রথম মা হচ্ছে কি আমার মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছে দেখো লাইন নাম্বার 5 গেভ বার্থ তিনি আমাকে জন্ম দিয়েছেন বার্থ মানে কি জন্ম দেওয়া গেভ মানে দিয়েছেন এন্ড নার্চার্ড নার্চার্ড মানে হচ্ছে কি পরিচর্যা করা তিনি আমাকে পরিচর্যা করেছেন আমাদের মায়েরা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন এটা কবি এখানে তুলে ধরেছেন এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার এবং তিনি আমার জীবন গড়ে দিয়েছেন আমার ভবিষ্যৎ তিনি গড়ে দিয়েছেন এটা কবি এখানে বলেছেন 7 নাম্বার লাইন দেখো শি ওয়াজ দ্য ওয়ান তিনি হচ্ছেন এমন একজন হুজ ফিচার্স আই বিয়ার তার যেই চেহারা তার যেই বৈশিষ্ট্য সেগুলো আমি কি করি আমি বহন করি কমপ্লিট উইথ ফেসিয়াল এক্সপ্রেশন তার মুখের যে অভিব্যক্তি সেটা আই ওয়্যার সেটা আমার মধ্যেও রয়েছে শি গেভ হার লাভ তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন হুইচ ফলোস মি ইয়েট যা এখনো আমি কি করি আমাকে অনুসরণ করে বা আমি অনুসরণ করি হুইচ ফলোস মি ইয়ার ফলো মানে অনুসরণ করা along with examples in life that she said তিনি এমন কিছু এক্সাম্পল দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন দেখো তারপর
তারপরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ আই গট ওল্ডার, আমি সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, তিনি যেন কি হয়ে যাচ্ছেন, তিনি যেন তিনি যেন ইয়াঙ্গার হয়ে যাচ্ছেন। ইয়াঙ্গার মানে কি, তিনি যেন আস্তে আস্তে তরুণী হয়ে যাচ্ছেন। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর আমার মা কি হয়ে যাচ্ছে, তিনি তিনি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই না যে মায়েরা যখন বয়স হয় তারা আস্তে আস্তে শিশুদের মতো আচরণ করে, তারা শিশুদের মতো হয়ে যায়। বৃদ্ধ তোমাদের দাদু, তোমাদের নানু, তোমাদের যাদের নানু আছে তোমরা দেখো যে ওনাদের বয়স কি, ওনারা আস্তে আস্তে তোমাদের মতো হয়ে যায়, ওদের আচরণ একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। হ্যাঁ, এই কারণে কবি বলছেন এস আই গট ওল্ডার, আমি কি হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, আর তিনি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছেন। অ্যান্ড উই উড লাভ, আমরা হাসাহাসি করি। কিভাবে হাসাহাসি করি? অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, যেভাবে মামে মামে হাসাহাসি করে বা মামে যা কিছু করে আর কি। পরের স্ট্যান্সা, বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, সে এমন একটা সময় এসেছে যার তার মন ক্লাউডেড। ক্লাউডেড মানে কি, ক্লাউডেড মানে অস্থির হয়ে গেছে, তার মন বিষণ্ণ হয়ে গেছে। ক্লাউডেড মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, আসলে মেঘাচ্ছন্ন না, মায়ের মন আসলে কি ম্লান হয়ে যাচ্ছে। কেন? আই সেন্সড, আমি সেন্সড করলাম মানে আমি বুঝতে পারলাম দ্যাট দ্য মাদার, যে মাকে আমি চিনি, আই নিউ উড সোন গো, এবং আমি জানতে পারতেছি যে উনি কি খুব দ্রুতই পৃথিবী ছেড়ে চলে যাবেন। উড সোন গো, উনি কোথায় যাবেন, উনি যাবেন পৃথিবী ছেড়ে চলে যাবেন। সো কুইকলি শি চেঞ্জড, এবং সো কুইকলি অতএব তিনি কি খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে, and turned into the others, এবং তিনি অন্য আরেকটা মানুষে পরিণত হয়েছে। তোমরা যারা তোমাদের আম্মুকে দেখতে পাচ্ছ, তোমার আম্মু এখন কত ব্যালেন্স কাজ করে তোমাকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে, কত কিছু করতেছে। সেইভাবে তোমার নানু একসময় করতো, কিন্তু তোমার আজকে দেখো তোমার নানু বা তোমার দাদু, উনি কিন্তু সেভাবে কাজ করতে পারে না, উনি বৃদ্ধ হওয়ার ফলে ওনার ভিতরে কি এগুলো কাজ করতে পারে না। তো এটা কি বলেছেন, সো কুইকলি শি চেঞ্জড, সে খুব দ্রুতই পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃদ্ধ হওয়ার সাথে সাথে তারা কেমন যেন পরিবর্তন হয়ে শিশুর মতো হয়ে যাচ্ছে। এন্ড টার্নড ইনটু আদার্স, এবং তিনি আরেকজনে পরিণত হয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জার একজন অপরিচিত, ড্রেসড, তিনি কাপড় চোপড় পরেছে, ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, আমার মায়ের কাপড় চোপড় গুলো পরে গেছে, মানে পরে ফেলেছে। আমি যাকে দেখতে পাচ্ছি তাকে আমার কাছে মনে হচ্ছে সে একজন স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি। ও, সে লুক দ্য সেম, তাকে দেখতে একই মনে হয়, at least at arm's length, কিছুটা দূর থেকে তাকে দেখতে আমার মায়ের মতোই মনে হয়। আসলে কিন্তু তিনি কি আমার মাই, তাকে তো আমার মায়ের মতো মনে হবে, কিন্তু তিনি পরিবর্তিত হয়ে তিনি আরেকটা মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এবার দেখো, বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, তিনি কি হয়ে যাচ্ছে, শিশু হয়ে যাচ্ছে। আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি হচ্ছে কি তার শক্তি, বা আমি তার ভরসা। বৃদ্ধদের ভরসাকে, বৃদ্ধদের শক্তিকে আমরাই তো, তাই না? উই হ্যাড কাম ফুল সার্কেল, আমরা উই উড কাম ফুল সার্কেল, আমরা একটা চক্র পরিপূর্ণ করতেছি। দ্য উই উইমেন থ্রি, আমরা তিনজন মহিলা, তিনজন মহিলাকে। এবার দেখো কবি একটা কি সুন্দর ব্যাখ্যা দিয়েছে। মাই মাদার, আমার মা, দ্য ফার্স্ট, তিনি হচ্ছে প্রথম। দ্য সেকেন্ড, ওই যে আমার মা আরেকটা, এন্ড মি, এবং আমি। তারপর দেখো কবি কি বলছেন, and if my own children should come to a day, দেখো যদি আমার একদিন সন্তান পৃথিবীতে আসে, মানে আমি যখন মা হব, when a new mothers comes, যখন একটা নতুন মা আসবে, and the old goes away, এবং আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, মানে নতুন একটা মা পৃথিবীতে আসবে, এবং and the old goes away, এবং বৃদ্ধরা কি চলে যাবে। তোমার নানু বা তোমার দাদু তখন কি আর পৃথিবীতে তখন থাকবে না। I would ask of them nothing that I didn't do, আমি তাদের কাছে চাইবো, আমি তাদেরকে বলবো, এমন কিছু বলবো যা আমি করেছি, আর এমন কিছু বলবো না, তাদের কাছ থেকে এমন কিছু চাইবো না যা আমি করতে পারিনি। I am I would ask of them nothing, আমি তাদের কাছে এমন কিছু চাইবো না that I didn't do, যা আমি করিনি। তারপর দেখ একেবারে লাস্ট লাইন কবিতার, লাভ both of your mothers, তোমার দুজন মাকেই তুমি ভালোবাসো।
লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যেভাবে তারাও তোমাকে কি ভালোবেসেছে। খুবই সুন্দর একটা কবিতা। আমরা কবিতাটা শেষ করে ফেললাম। কবিতার লাইন বাই লাইন আমরা এখন পড়তে পারবো, কিন্তু আমাদের পরীক্ষার সামনে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন পার্টস গুলো। হ্যাঁ, কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, ডোন্ট বি আপসেট, উই উইল গো টু দ্য কোশ্চেন্স পার্ট। ওকে, দেখো, আমাদের জন্য এই কবিতাতে আমাদের এই ফাইলটা কিছুটা কিছুটা আহ, অস্পষ্ট। আমরা একটু স্পষ্ট করার জন্য একটু জুম করে ফেলতেছি। হ্যাঁ, তোমরা একটু খেয়াল রাখো। এই যে দেখো এখানে, how are two mothers different from each others? This question is most important for you in your annual exam or in your SSC 2026. The two mothers are greatly different from each others. এখানে কবি বলেছেন how, মানে আমরা যদি কোশ্চেনটা দেখি, how are two mothers different from each others? দুজন মা একজন থেকে কিভাবে আলাদা। আমরা দেখি নাই দুজন মা আলাদা আলাদা কেন। কবি কি বলেছে দেখো, the two mothers are greatly different from each mother. দুইজন মা একজন থেকে কি অনেক মানে অনেক ক্ষেত্রে কি আলাদা। the first mother was the biological mother. এখানে এক একটা কোশ্চেন 2 নম্বর করে তুমি নিজের মতো করে সাজিয়ে লিখবে, এবং কি আহ, খুবই তুমি করবা কোশ্চেনে বেশি লিখে না লিখে যেন তুমি মেইন কথা লিখতে পারো। তুমি এখান থেকে লিখলেও আমার মনে হয় তুমি অ্যান্সার, তুমি এখানে নাম্বার পাবা। দ্য ফার্স্ট মাদার ওয়াজ দ্য বায়োলজিক্যাল মাদার। প্রথম মাকে, তোমার যেই জন্মদাত্রী মা, অ্যাফেকশনেট, তিনি স্নেহশীল। হু গেভ বার্থ, তিনি তোমাকে জন্ম দিয়েছেন, এন্ড নার্চার দ্য স্পিকার, এবং স্পিকারকে বা কবিকে লালন পালন করেছেন। এটা হচ্ছে প্রথম মা। তুমি যদি অতটুকুই দাও, দ্য ফার্স্ট মাদার ওয়াজ দ্য বায়োলজিক্যাল মাদার, অতটুকু দিলেও তোমার ফার্স্ট মাদারের ব্যাখ্যা হয়ে গেছে। দ্য সেকেন্ড মাদার সম্পর্কে তুমি এবার দিবে। হ্যাঁ, help her sister on the other hand, এই যে দেখো on the other hand বলতে the second mother সম্পর্কে তুমি the second mother is old and changed one। আর দ্বিতীয় মা হচ্ছে কি যিনি বৃদ্ধ হয়ে গেছে এবং পরিবর্তিত হয়ে গেছে। তুমি এই দুইটা জায়গা যদি তুমি এখানে ফোকাস করো, তাহলে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো। এবং তোমাকে আমি সাজেস্ট করবো যেন তুমি কি করতে পারো, যেন একেবারে কোর পয়েন্ট গুলো তুমি লিখতে পারো। কোশ্চেন নাম্বার 2, this is another big question. How are they the same? তারা কিভাবে একই রকম। এই যে দেখো, জিনিস কিন্তু একই একই কথা আমরা একটু ডিফারেন্ট ভাবে আমরা বলতেছি। দে আর দ্য সেম ইন দ্য সেন্স দ্যাট শি ইজ দ্য বায়োলজিক্যাল মাদার, তিনি হচ্ছেন জন্মদাত্রী মা। শি ওয়ার্স দ্য ক্লোথেস অফ দ্য পোয়েটস, সে কবির মায়ের আহ, সে পোশাকগুলো পরে। হ্যাজ আ সিমিলার লুক, তাকে দেখতে একই রকম মনে হয়। শি অলসো হ্যাজ দ্য সেম লং সাউন্ডস, তাকে দূর থেকে দেখতে একই রকম মনে হয়। তুমি যদি এইটা দাও যে হাউ আর দ্য সেম, দ্য সেম উইমেন ইন দ্য ডিফারেন্ট এজ, তুমি যদি অতটুকু জিনিস লিখতে পারো যে একই ব্যক্তি একই মহিলা ইন দ্য ডিফারেন্ট এজেস দে আর বোথ আর বোথ আর সেম, অ্যান্ড ইন ডিফারেন্ট এজ দেয়ার বিহেভিয়ার আর ডিফারেন্ট, অতটুকু লিখলেও তোমার কাছাকাছি অ্যান্সার করতে পারো। আমরা কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি, হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম মা কি করে, প্রথম মা কি করে তোমরা জানি, দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ এন্ড নার্চার দ্য স্পিকার। অতটুকু লিখলে তুমি নাম্বার পাবা। আর এই জিনিসটা তো আমরা আগেও এখানে তোমাকে সাজেস্ট করেছি, এই কবিতাতে হুবহু কিন্তু এই লাইনটা আছে। হ্যাঁ, আমরা বই থেকেও দাগায়া পড়তে পারি। দেখো, তারপর এখানে লাস্টে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আম, এই যে দেখো, হোয়াট শুড চিলড্রেন ডু দেয়ার মাদার্স এন্ড ওয়াই? বাচ্চারা তাদের মাকে কি করা উচিত? হ্যাঁ, এই কোশ্চেনটা তুমি একেবারে কবিতার শেষের দিকে তুমি কিন্তু একটা এই ধরনের এই প্রশ্নের একটা অ্যান্সার আছে। এই দেখো, এই দেখো আমাদের কি করা উচিত, যে তাদের মাকে ভালোবাসা উচিত। এই যে দেখো লাস্টের লাইনটা, একেবারে কবিতার লাস্টের লাইন। আমরা যদি লাস্ট লাইনটা দেখি, একবার কবিতা 24 নাম্বার লাইন, লাভ অফ ইউর বোথ অফ ইউর মাদার্স এন্ড বোথ হ্যাভ লাভড ইউ। এই জিনিসটা তুমি কিন্তু খুবই খেয়াল করবা। আমরা কোশ্চেন গুলো এইভাবে যদি সলভ করি, ইনশাল্লাহ আমরা কবিতাতে আমার মনে হয় না আমাদের খুব মিস হবে। আমরা ইনশাল্লাহ এক এক করে এক একটা কবিতা শেষ করে ফেলবো। আর তোমরা যারা
জয়েন করো মাঝে মাঝে তোমরাও এগুলোর সাথে। এই কোশ্চেন গুলা আমি মনে করি তোমরা শেষ করে ফেলবো নিজ দায়িত্বে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।